अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमानू ला तत्तखिज़ुल यहूदा वन नसारा। सूरा माइदा आयत नंबर 51। मान अल्लाह ताला तार प्रिय हबीब हज़रत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम के बोलेन, हे मोहम्मद अपनी बोले दिन, या अय्युहाल्लाज़ीना आमानू, हे ईमानदारगण, তোমরা ইহুদি এবং নাসারাদের বন্ধুরূপে গ্রহণ করো না। ইহুদি এবং নাসারাদের বন্ধুরূপে গ্রহণ করো না। নাসারা অর্থাৎ খ্রিস্টান, বন্ধুরূপে গ্রহণ করো না, কারণ তারা একে অপরের বন্ধু। নিশ্চয়ই তোমাদের মধ্য হইতে যারা তাদের বন্ধুরূপে গ্রহণ করে তারা তাদের অন্তর্ভুক্ত। নিশ্চয়ই আল্লাহ তাআলা জালিম সম্প্রদায়কে সঠিক পথে কখনোই পরিচালিত করেন না। এই আয়াতটির অর্থ হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, অর্থাৎ ইহুদিদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না, কারণ ইহুদি এবং নাসারারা অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানেরা এরা একে অপরের বন্ধু, একজন আরেকজনের বন্ধু। কি বলতেছে আল্লাহ তাআলা দেখেন, যে একে অপরের বন্ধু অর্থাৎ একজন আরেকজনের বন্ধু, অর্থাৎ ইহুদিরা খ্রিস্টানদের বন্ধু, নাসারাদের বন্ধু, আর নাসারারা ইহুদিদের বন্ধু। এখানে আল্লাহ তাআলা মুসলমানদের বলতেছে যে তোমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। আর যদি গ্রহণ করো তাহলে কি বলতেছে, যে নিশ্চয়ই যদি কোনো মুসলমান ইহুদিদের বন্ধুরূপে গ্রহণ করে তাহলে এই মুসলমান তাদের অন্তর্ভুক্ত, সে মুসলমান নয়, তাদের অন্তর্ভুক্ত। আর আল্লাহ তাআলা বলতেছেন যে নিশ্চয়ই জালিমদেরকে আল্লাহ তাআলা সঠিক পথে কখনোই পরিচালিত করে না, অর্থাৎ ইহুদি এবং নাসারাদের এদেরকে আল্লাহ তাআলা কখনোই সঠিক পথে পরিচালিত করবেন না, অর্থাৎ কুত্তার লেজ কখনো সোজা হবে না, এটা মনে রাখতে হবে। কারণ আল্লাহই সোজা করবে না। আল্লাহ ঘোষণা দিয়েছেন যে আমি সোজা করব না তারা, যতক্ষণ না তারা জুলুম থেকে ফিরে আসে। এই ইহুদিদের সম্পর্কে পবিত্র কোরআনে বহুবার অনেক বর্ণনা আছে, অন্য আলোচনা শুনবো ইনশাল্লাহ, যে আল্লাহ তাআলা তাদেরকে অভিশপ্ত জাতি হিসেবে আখ্যায়িত করেছেন। কারণ তারা অভিশপ্ত জাতি, পৃথিবীতে তারা নবী রাসূলদের হত্যা করেছে, নানান রকম অন্যায়, অত্যাচার, জুলুম, ফেরেববাজি, এগুলো ইহুদিদের কালচারের সাথে যায়। সম্মানিত দর্শকবৃন্দ, আজ আমার এখানে মূল আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ তাআলা আল্লাহর হাবিব প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে 1450 বছর আগে বর্ণনা দিয়ে গেছেন যে তারা একে অপরের বন্ধু। শুধু এই পর্যন্ত সীমাবদ্ধ নাই, দেখেন তাদের ধর্মগ্রন্থ দেখেন। ইহুদিদের মূলত ধর্মগ্রন্থ হচ্ছে তাওরাত, যেটা তানাখ নামে পরিচিত, তাওরাত। আর খ্রিস্টানদের, নাসারাদের ধর্মগ্রন্থ হচ্ছে ইনজিল, যেটা ঈসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছিলেন। তারা একে অপরের বন্ধু আল্লাহ কোরআনে বলেছেন, কিন্তু দেখেন তারা কিভাবে একে অপরকে বন্ধু হিসেবে গ্রহণ করছে, সেটাও মানে আজকে বলার জন্য আমি কাহিনীটা বললাম আর কি। এখন বর্তমান সময়ে ইহুদি এবং খ্রিস্টানদের যে ধর্মগ্রন্থগুলো আছে এগুলো এক করে ফেলেছে তারা। শুধু তারা যে তাদের যে বিষয়গুলো আছে এখানে একমত নয়, তারা তাদের ধর্মগ্রন্থকে একমত করে ফেলেছে। তানাখ, যেটা পূর্বে তাওরাত নামে পরিচিত ছিল, ওটাকে ছাট কাট করে ভিতরের মূল অংশগুলো বাদ দিয়ে, আল্লাহর প্রেরিত যে অংশগুলো বাদ দিয়ে, অর্থাৎ যেগুলো তাদের পালন করা কঠিন, যেগুলো সঠিক পথ দেখায়, যেগুলো পরবর্তীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী প্রেরিত করছে, এই অংশগুলোকে ওরা কাটছাট করে এই তানাখকে এরা ওল্ড টেস্টামেন্ট নামে পরিচিত করেছে, ওল্ড টেস্টামেন্ট নামে রূপান্তরিত করেছে। এই ওল্ড টেস্টামেন্টটা হচ্ছে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ, আর নিউ টেস্টামেন্টটা হচ্ছে খ্রিস্টানদের একটা পরিপূর্ণ ধর্মগ্রন্থ বিধান।
এখন এখানে বোঝার বিষয় হচ্ছে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ দুইটা খণ্ড আর কি, ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট। এখন এই ওল্ড টেস্টামেন্টটা ইহুদিদেরও ধর্মগ্রন্থ, যেটা তানাখ থেকে কাটছাট করে নিয়ে আসছে, যেখানে বিভিন্ন নবী রাসূলদের কাহিনী আছে, তারা তাদের মন মতো করে গড়ে তুলছে। আর নিউ টেস্টামেন্টটা আছে শুধু খ্রিস্টানদের। এই নিউ টেস্টামেন্টটার ভিতরে আবার খ্রিস্টানরা ওই যে যিশুকে, ঈসা আলাইহিস সালাম, যারা তাদেরকে যিশু বলে, যিশুকে আল্লাহর পুত্র মনে করে, এখানে ইহুদিরা আবার এই নিউ টেস্টামেন্টটা মানে না। কিন্তু বিষয় আছে, দেখেন আল্লাহ তাআলা 1450 বছর আগে রসুলের মাধ্যমে বলে গেছেন যে তারা একে অপরের বন্ধু। কিন্তু তারা কিন্তু এই ধর্মগ্রন্থকেও বিকৃত করে একে অপরের ধর্মগ্রন্থের সাথে মিল করে ফেলেছে। এই তানাখকে ওল্ড টেস্টামেন্ট রূপে রূপান্তরিত করে ফেলছে। তাহলে দেখেন তারা একে অপরের বন্ধু। যেখানে আল্লাহ তাআলা বলতেছেন সূরা মায়েদা আয়াত নম্বর 51 বলতে বলছেন, নিশ্চয়ই ইহুদি এবং নাসারা মুসলমানদের প্রকাশ্য শত্রু, আর যারা এদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে তারা তাদের অন্তর্ভুক্ত। বর্তমান আরব বিশ্ব দেখেন, কি বলবো, হায় আফসোস। আল্লাহর হাবিবের আরব আমিরাত, তারা আজকে ইহুদিদের স্বীকৃতি দেয়, নাসারাদের স্বীকৃতি দেয়। তারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করেছে। সিরিয়া, জর্ডান, মুসলিম কান্ট্রি, তারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করেছে। তার অর্থ কি আপনি বোঝেন? তার অর্থ হচ্ছে ওই যে আল্লাহ তাআলা বলছে যে তারা একে অপরের বন্ধু, তারা যাদের বন্ধুরূপে গ্রহণ করবে তারা তাদের অন্তর্ভুক্ত। আজকে ফিলিস্তিনের নিরীহ মুসলিম ভাই বোনদের যেভাবে তারা গণহত্যা চালিয়েছে, এখনও চালাচ্ছে, মুসলিম বিশ্ব কিভাবে চুপ হয়ে বসে আছে, এখান থেকেই বোঝা যায় যে তারা একে অপরের বন্ধু। তারা আমাদের বন্ধু নয়, তারা মুসলমানদের বন্ধু নয়, তারা তাদের অন্তর্ভুক্ত। প্রকৃত তারা তাদের বন্ধুরূপে যেহেতু গ্রহণ করছে, তারা তাদের অন্তর্ভুক্ত। শুধু মুখে বলা পর্যন্তই তারা সীমাবদ্ধ থাকে, মুখে শুধু হুঙ্কার দেওয়া পর্যন্ত সীমাবদ্ধ থাকে, কিন্তু আসলে তারা মুসলমানদের বন্ধু নয়, তারা তাদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। হায় আফসোস। আপনাদের আমি কোন ভাষায় বোঝাবো, আপনাদের আমি কিভাবে বোঝাবো? আমার প্রাণের ভাই, আমার প্রাণের ভাই, কলিজার ভাই বোনেরা, আপনাদের আমি কিভাবে বোঝাই, আপনাদের আমি কি দিয়ে বোঝাই যে ইহুদিদের, নাসারাদের বন্ধুরূপে কখনোই গ্রহণ করা যাবে না। সম্পূর্ণরূপে তাদের বয়কট করুন, কারণ আল্লাহ বলেছে তারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাদের পণ্য বয়কট করুন, নির্যাতিত জুলুম মানুষের পাশে দাঁড়ান। আপনাদের আমি কি দিয়ে বোঝাবো, আপনাদের আমি কিভাবে বোঝাই যে তারা আমাদের বন্ধু নয়? কখনোই তারা আমাদের বন্ধু নয়। আমরা একাত্মবাদী আল্লাহকে বিশ্বাস করি, এক আল্লাহকে বিশ্বাস করি, যার কোনো শরিক নাই। তিনি কাউকে জন্ম দেয় নেই, কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, যিনি আসমান জমিনের মালিক, যিনি আরশের মালিক, যিনি কাবার মালিক। আমরা এক আল্লাহকে বিশ্বাস করি। তারা মনে করে যিশু আল্লাহর পুত্র, আল্লাহর সাথে শিরক করে। যিশুকে আল্লাহর পুত্র হিসেবে তারা স্বীকৃতি দিচ্ছে। নাউজুবিল্লাহ। তারা কীভাবে তারা আমাদের বন্ধু হতে পারে? সম্মানিত হাজিরিন, আমার প্রাণের ভাই বোনেরা, সর্বোপরি একটা কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব।
সেটা হচ্ছে, আমার প্রাণের ভাই, আমি আপনাদের কি দিয়ে বোঝাই, আপনাকে কি দিয়ে বোঝাই, কিভাবে বোঝাই? মনে রাখবেন, ধর্মের মাপকাঠি যাকে যে পর্যন্ত যেখানে সীমাবদ্ধ করে দিয়েছে, আমরা সেই সীমাবদ্ধ ভিতরেই থাকব, কখনোই সীমা লঙ্ঘন করব না। সীমা লঙ্ঘনকারী কখনোই ইসলামের অন্তর্ভুক্ত হতে পারে না। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইসলামকে বিস্তারিতভাবে বোঝার ও জানার জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।